আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে ওয়ার্ড সাধারণত নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, সেটাকে বলা হয় প্রিপোজিশন বলা হয়। অর্থাৎ নাউন প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনের সম্পর্ক নির্দেশ করে, সেটাকে বলা হয় প্রিপোজিশন। তো আমরা যদি দেখি ইউজ অফ সাম প্রিপোজিশন, যদি আমরা খেয়াল করে দেখি, আমরা এখানে কতগুলো প্রিপোজিশন দেওয়া আছে, যেমন টু দেওয়া আছে, বাই দেওয়া আছে, ফর দেওয়া আছে, ফ্রম দেওয়া আছে, অফ দেওয়া আছে, ইন অ্যাট দেওয়া আছে। এগুলো এখানে বিভক্তি অনুসারে দেওয়া আছে। যে প্রথম বিভক্তি যারা কর্তা সেটা নো প্রিপোজিশন, কর্মে যারা কে এর প্রতি দিকে হলে টু, দ্বারা দিয়ে কর্তৃক হলে বাই অথবা উইথ, এইভাবে করতে হবে। যে ডুয়ার শব্দ অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ যদি কর্তা মানে ব্যক্তি হয় তাহলে আমরা বলতেছি যে কর্তা হলে আমরা বাই দেব, আর যদি ইনস্ট্রুমেন্ট উপাদান হয়, যন্ত্রপাতি হয়, তাহলে আমরা উইথ দিব। চতুর্থ বিভক্তি যেটা নিমিত্তে বা জন্য, সেটার জন্য ফর, অপাদান হতে থেকে যেটা সেটার জন্য ফ্রম দেন। আর মানে ষষ্ঠী বিভক্তি যেটা অন্তঃস্থর অথবা এর অফ হয়, অধিকরণ এ হতে হলে ইন অথবা অ্যাড বসে। এগুলোর উপর ভিত্তি করে আমরা প্রিপোজিশন শিখতে পারি। তো আমরা যদি নিচে আরও যাই, দেখবেন আপনার অসংখ্য প্রিপোজিশনের সূত্র দেওয়া আছে। এখানে দেখেন একটা সূত্র দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। যদি খেয়াল করে দেখেন, এমন যদি হয় আপনার মাথার অনেক উপরে থাকে কোনো কিছু, তাহলে আমরা অ্যাবোভ অথবা ওভার বলবো। কিন্তু মাথায় যদি স্পর্শ করে অথবা টেবিলে যদি স্পর্শ করে, বস্তুটা যদি এমন কোথায় রাখা হয় যেখানে স্পর্শ করে আছে, মাথায় স্পর্শ করে আছে অথবা টেবিলে স্পর্শ করে আছে, এক্ষেত্রে আমরা অন দিব। আর যদি স্পর্শ না করে, যেমন আমাদের মাথার উপরে ফ্যান, মাথার উপরে সূর্য বা চাঁদ, যেগুলো আমাদের মাথায় স্পর্শ করে নাই, তাহলে অ্যাবোভ অথবা ওভার। আর যদি স্পর্শ করে কোনো একটা বস্তুর উপরে রাখলে, সেটা যদি স্পর্শ করে, তাহলে আমরা অন দিব। আর কোনো একটা বস্তু যদি টু থেকে, মানে টু দেখাতেছে যে কোনো একটা বস্তু যদি ভিতরে প্রবেশ করে, তাহলে টু হবে। বা ভিতর থেকে বাইরে যাচ্ছে এরকম যদি বোঝাই, তাহলে আমরা ফ্রম দেবো। এখানে দেখেন দেওয়া আছে, কোনো গতিশীল বস্তু যদি কোনো দিকে যদি গতিশীল থাকে তাহলে টু, আর যদি কোনো স্থান থেকে যদি গতিশীল হয় বা কোনো স্থান থেকে বের হয়ে যাচ্ছে বোঝাই, তাহলে ফ্রম। কোনো স্থান থেকে বের হয়ে গেলে আমরা জানি এখানে দেওয়া আছে আউট দেওয়া আছে, সেটা দেওয়া আউট অফ, ভিতর থেকে বাইরে যাওয়া। ইন মানে ভিতরে আসা, আউটসাইড মানে দেওয়া আছে এখানে যে বাইরে অবস্থা। আর ভিতর থেকে মানে বাইরে থেকে ভিতর দেওয়া মানে পাশাপাশি দিয়ে চলে যাওয়া, তাহলে সেটা হচ্ছে থ্রু বলা হয়। থ্রু মানে কি ভিতর দিয়ে অতিক্রম করা, অর্থাৎ আপনি ভিতর দিয়ে আপনি যদি চলে যান। ইনটু বাইরে থেকে কোনো একটা জিনিস ভিতরে প্রবেশ করে ইনটু, আর ভিতর থেকে একটা জিনিস বাইরে গেলে আউট অফ ব্যবহার করা হবে। আর আপনি নিচে হলে, মানে কোনো জিনিস যদি আমাদের নিচে থাকে, তাহলে আমরা বিলো অথবা আন্ডার ব্যবহার করব। আর বাই ব্যবহার করব কি হিসেবে, দ্বারা হিসেবে ব্যবহার করব। তো এটার উপর ভিত্তি করে অনেক কিন্তু প্রশ্ন আসে। তো আরও কতগুলো সূত্র আছে, যেমন ছোটো স্থান হলে অ্যাড, বড় স্থান হলে ইন, সময়ের ক্ষেত্রে অ্যাড, অনির্দিষ্ট হলে সময় হলে ইন। এগুলো আমরা শিখব, এগুলো বিভিন্ন ক্ষেত্রে লাগে। অনেক আছে, আপনি দেখেন কতগুলো শিখবেন, অসংখ্য আছে এখানে সূত্র। যে কোনো কিছু সীমানার মধ্যে বা পোশাকের নাম অথবা রং বিষয়ে ভাষা বোঝাতে আমরা ইন ব্যবহার করব। রং, কালি, পোশাকের পূর্বে ইন বসে, কিন্তু পেইন্ট এর পরে কোনো রঙের নাম উল্লেখ থাকলে প্রিপোজিশন হবে না। এখানে বাইদে আছে, বাইদে কতগুলো সূত্র আছে, যে ব্যক্তি বা বস্তুর পাশে বা কাছে বা নিকটে বোঝাতে আমরা কি বসে, যে বাই বসে। আর অনুসারে বোঝাতে বাই বসে। যোগাযোগের মাধ্যম বোঝাতে, যেমন টেলিফোন অথবা ফোন অথবা ফ্যাক্স, ইমেল, লেটার, পোস্ট ইত্যাদি দ্বারা যোগাযোগ বোঝাতে আমরা বাই ব্যবহার করব। যাতায়াতের মাধ্যম হিসেবে বাই ব্যবহার করব, যেমন বাই বোট, বাই ল্যান্ড, বাই এয়ার, বাই ওয়াটার, এভাবে আমরা ব্যবহার করব। তো আরও অনেক সূত্র দেওয়া আছে এখানে, দেখেন আপনি যদি আপনার সূত্রগুলো দেখেন তাহলে দেখবেন এখানে অসংখ্য সূত্র দেওয়া আছে অনেকগুলোর, যেগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন এখানে আন্ডারের সূত্র আছে, কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার ব্যবহার, কোনো কিছু অনুসারে বোঝাতে আন্ডার ব্যবহার করে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, বাহিনীর নিয়ন্ত্রণে থাকলে সেটা আন্ডার কন্ট্রোল বা আন্ডার গভর্নমেন্ট, এগুলো যদি হয় আন্ডার ব্যবহার করা হয়। প্রক্রিয়াধীন অর্থে আন্ডার ব্যবহার করে, কোনো একটা জিনিস যদি চলমান থাকে, যেমন কোনো একটা মানে বিচার কাজ চলমান আছে, তাহলে আন্ডার ট্রায়াল। বিলো যদি থাকে তাহলে অপেক্ষিত নিচে বোঝাতে আমরা বিলো শব্দটা ব্যবহার করব। আর ইনটু হবে কোনো দিকে গতিশীল বোঝালে আমরা মানে ইনটু বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে। আর অনটু হবে ভিতর থেকে কোনো একটা জিনিস বাইরে গেলে, অর্থাৎ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে গতিশীল হলে আমরা ইনটুও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। দুইটাই আমাদেরকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে। আউট অফ দেশে কোনো কিছু বাহিরে বা মধ্য হতে বাইরে গেলে, অর্থাৎ কোনো কিছু বাইরে গেলে আউট অফ। কোনো ভেতর হইতে বাহিরে অথবা কিছু বাহিরে থেকে ভেতরে গতিশীল বোঝাতে আউট অফের পরিবর্তে ইনটুও ব্যবহার করা হয়।
এগুলো বিভিন্ন সূত্র দেওয়া আছে যেগুলো আমরা মানে পড়ব, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে লাগে। তো এই যে সূত্রের উপর নির্ভর করলে হবে না যে কোনো কিছু ভিতর দিয়ে অতিক্রম করতে থ্রু ব্যবহার করে। অনেক সময় দেখা যাবে সেন্টেন্সটা যদি আপনি বুঝবেনই না এটা ভিতর থেকে বাইরে না বাইরে থেকে ভিতরে, এগুলো দেখে আপনি বোঝা যাবে না। এক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে কি যে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ এখানে যেগুলো দেওয়া আছে যে ভিতর থেকে বাইরে হইলে এই হইলে মানে এইভাবে বুঝাইলে আপনারা দেখা যাবে যে বুঝবেন না, বা একটা সেন্টেন্স দেখে আপনি মনে হবে না যে আপনি পারবেন না, যে এটা কি ভিতর থেকে বাইরে বুঝতেছে বা গতিশীল বুঝাতেছে বা ভিতর থেকে বাইরে যাচ্ছে, এরকমভাবে বোঝা যায় না। তো এক্ষেত্রে আমাদের উচিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া উচিত। তারপর এখানে কতগুলো সূত্র দেওয়া আছে, যেমন দেখেন কাছে অথবা সাথে বা সত্ত্বেও কোনো কিছু দ্বারা দিয়ে বোঝাতে আমরা জানি উইথ ব্যবহার করা হয়। এগুলো আমরা শিখতে পারি, কাজে লাগে যে অন্য অথবা জন্য অথবা পক্ষে কারো হয়ে অথবা বিনিময়ে বা পরিবর্তে আমরা ফর ব্যবহার করতে পারি। এগুলো আমরা শিখতে পারি, বিভিন্ন কাজে লাগে। তবে আমাদের যে এটার উপরে নির্ভর করলে কিন্তু আমরা পারবো না, কারণ এমন সেন্টেন্স দিবে যে সেন্টেন্সের অর্থই বুঝবো না, তাহলে এটা আমরা বুঝবো কীভাবে এটা জন্য বোঝাচ্ছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের উচিত যে প্রিপোজিশন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া উচিত। যেমন এখানে দেখেন কোনো সময়কাল পর্যন্ত বা অবধি বুঝাতে আনটিল অথবা টিল ব্যবহার করা হয়, আর এক্ষেত্রে আনটিল বা টিলের বিপরীত অর্থে আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন দেখেন আই উইল বি অ্যাওয়ে আনটিল ফ্রাইডে। এখন আমরা কিন্তু এটা দেখে আমরা বুঝবো না, আমরা ফ্রাইডে দেখে আমরা কিন্তু বুঝবো না যেখানে টিল বসাবো নাকি আনটিল বসাবো। কেন? আমরা তো এখানে অনও বসাতে পারি বা ইনও বসাতে পারি। তাহলে আমাদের উচিত যে এভাবে যতই আপনি দেখেন আমরা ক্লিয়ারভাবে বুঝতে গেলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের শিখতে হবে। কারণ এখানে যতগুলো সূত্র আছে এগুলো সাধারণত নর্মাল হিসেবে কাজ করে, কিন্তু পরীক্ষা হলে যদি দেওয়া থাকে তখন দেখা যায় আপনি সেন্টেন্স ধরে বুঝতে পারবেন না এটা কি বোঝাচ্ছে। তো এটা এখানে একটা প্রশ্ন দেখেন, এটা বেশিরভাগ পরীক্ষা আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা এটা আসে যে ফোন, টেলিফোন, মোবাইল ফোন এইগুলোর সাথে যদি আমরা কথা বলি তাহলে আমরা বাই, ওভার, অন এর ব্যবহার আমরা বিভ্রান্তি করে। যেমন ফোনের মাধ্যমে বুঝাতে হলে আমরা বলবো বাই ফোন, ওভার দ্য ফোন, এবং ফোনে কথা চলছে বা বলতেছে এরকম বোঝাইলে অন দ্য ফোন ব্যবহার করা হয়। যেমন আই লাইক টু ডু বিজনেস বাই ফোন, ওভার দ্য ফোন, আমি ফোনের মাধ্যমে ব্যবসা করি। এখানে এই কারণে আমরা বাই অথবা ওভার ব্যবহার করছি যে ফোনের মাধ্যমে, কিন্তু কথা ফোনের মধ্যে আপনি চলতেছে বোঝালে যে হি হ্যাজ বিন অন দ্য ফোন টু রিতা ফর অ্যান আওয়ার, মানে সে মানে রিতার সাথে 1 ঘন্টা কথা বলতেছে, মানে চলমান রয়েছে কথা বলাটা। এক্ষেত্রে আমরা কী বসাবো, যে বলতেছে অন বসাবো। এভাবে আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো আমরা এখানে আরও অনেক দেওয়া আছে, আমরা যদি ইউটার্নস দেখি যে এখানে ইউটার্নের মধ্যে অনেক প্রশ্ন বিগত সালে আসছে, এগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। শিখলেই তো আপনি মনে করেন যে এগুলো প্র্যাকটিস করলে আপনার ধারণা হয়ে যাবে। মনে রাখতে হবে সূত্র পারলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে মুখস্থ বিষয়। আপনি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। আপনি যত মুখস্থ করবেন অর্থসহ তত ভালো হবে। যেমন দেখেন অ্যাডমিট টু ভর্তি হওয়া, অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া, অ্যাডজাসেন্ট টু সংলগ্ন, এভাবে আপনাকে মুখস্থ করতে হবে বুঝে বুঝে। কারণ এগুলো যেমন অ্যাসপিয়ার টু অথবা আফটার তীব্র আকাঙ্ক্ষা করা, অ্যাসোসিয়েট উইথ সমর্থন করা, অ্যাসিওর অফ আশ্বাস দেওয়া, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ এইগুলো দেওয়া আছে, অনেক দেওয়া আছে। আপনি দেখেন নিচের দিকে আরও যান, দেখবেন অসংখ্য দেওয়া আছে। এইগুলো অভাব নয়, বিগত পরীক্ষা যে কোনো পরীক্ষা মনে রাখবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে। আর কোথাও থেকে আসুক বা না আসুক, ইংরাজিতে অবশ্যই ইংলিশে দেখা যাবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে। এখানে আরও অনেকগুলো দেওয়া আছে, আপনি পড়ে নেবেন যে বায়াস টুয়ার্ড, কারো পক্ষে পক্ষপাতিত্ব করা, এরকম অনেক কিছু দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে যতগুলো দেওয়া আছে দেখেন, এখানে অভাব না, এটা সি দিয়ে শুরু হয়েছে। যতগুলো দেওয়া আছে বিগত সালে পরীক্ষা আসছে, এখানে বেশি দেওয়া নাই। আপনি যদি কোনো পপিকার থেকে শিখেন অথবা অ্যাডভান্স বই থেকে শিখেন তাহলে দেখবেন অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে। আর এখানে মাস্টার বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিগত সালে যে সকল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিভিন্ন পরীক্ষা আসছে, ওই অ্যাডমিশন বা চাকরি পরীক্ষায়, সেইগুলো থেকে বাছাই করে দেওয়া হয়েছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা বিগত বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে। তাই এইগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলি ঘুরে ঘুরে আসে, নতুন কিছু আসে না। এত বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের শেখার দরকার নাই। যেগুলো ঘুরে ঘুরে আসে সেইগুলো আমাদের শিখলে চলবে। এখানে প্রত্যেকটা অক্ষরে দেওয়া আছে, যেমন দেখেন এখানে ই এর দেওয়া আছে, এখানে গেলে এফ পাবেন, যে এফের এতগুলো দেওয়া আছে। আপনি অন্যান্য বইয়ে যদি দেখেন তাহলে দেখবেন এফের অনেকগুলো দেওয়া আছে, এখানে সবগুলো দিয়ে নাই, যেগুলো বিগত সালে আসছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো দেওয়া আছে। এখানে দেখেন জিএইচ দেওয়া আছে, এখানে জি এবং এইচের এইগুলো দেওয়া আছে, এইগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো এর চেয়েও বেশি যদি শিখতেছেন তাহলে আপনাকে পপি অথবা অ্যাডভান্স বইয়ে বা যেসব বইয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক দেওয়া আছে ওইগুলো শিখতে পারেন। আর এখানে শিখলে লাভ হবে কি, এইগুলো শিখলে দেখা যাবে যে এইগুলো ঘুরে ঘুরে আসে, নতুন কিছু আসে না। বিগত সালে প্রশ্ন যেগুলো আসছে সেইগুলো থেকে ঘুরে ঘুরে আসে বলে এইগুলো দেওয়া আছে, যেগুলো বিগত সালে আসছে, অতিরিক্ত দেওয়া নাই, অর্থাৎ যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে।
তো আপনি যদি একদম নিচে যান দেখবেন আরও অভাব নাই দেওয়া আছে, এই যে খেয়াল করেন টি দিয়ে এখানে দেওয়া আছে। আরও যদি যান এখানে দেখেন ইউ ভি ডব্লিউ এবং জেড দেওয়া আছে। তো এইগুলো আপনি যদি শিখেন, এগুলো কম দেওয়া আছে, খেয়াল করেন কেন কম দেওয়া আছে, যেগুলো বিগত সালে আসছে এগুলো অতিরিক্ত দেওয়া নাই, এক্সট্রা দেওয়া নাই, বেশি দেওয়া নাই, কারণ যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে এইগুলো দেওয়া আছে। তো আমরা যদি এইগুলো পড়ি তাহলে দেখা যাবে যে আপনি ইজিতে আপনি এগুলো পারবেন, কারণ দেখা যায় এইগুলোর উপর ভিত্তি করেই বিগত সালে প্রশ্নগুলি এর উপর ভিত্তি করে আসে। তো আপনি যদি লক্ষ্য করেন যে দেখবেন এখানে প্রিপোজিশন অভাব না, আমরা খেয়াল করে দেখেন আমরা 598 600 পের হয়ে গেছি, যে বিগত সালে প্রশ্ন 600টার উপরে আরও আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, কোনো না কোনো পরীক্ষায় আসছে বিগত 10-15 সালে। খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে মোর প্রিপোজিশনস অ্যাকর্ডিং টু সিনোনিম অর্ডার, আরও অনেক প্রিপোজিশন দেওয়া আছে যেগুলো এখানে দেওয়া আছে, অ্যান্টোনিম অর্ডারে দেওয়া আছে, বিপরীত শব্দের আন্ডারে দেওয়া আছে। তো আমাদেরকে এগুলো শিখতে হবে। দেখেন এখানে দেখেন 700 পের হয়ে গেছি, যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কতটা আসছে বিগত সালে, বিগত 10-15 সালে দেখেন অভাব নাই, অনেক প্রিপোজিশন আসছে যেগুলো আমাদেরকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে। আর মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই বেশিরভাগ আসে, আপনি যতই সূত্র শিখেন ছোটো স্থান বড় স্থানে যতই বলেন, কিন্তু বেশিরভাগই দেখবেন অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসছে, তাই আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটের প্রতি নজর দিতে হবে। তো আমরা পরবর্তীতে আমরা শিখব বা আলোচনা করব গ্রুপ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব।